কইতাম চাইরাম স্যার মাস্টার শেষের দিকে বুঝছেন নি চেক দিলাইলে টাকা তুলিয়া সবার বেতন দিলাইলাম ওই ওই মাস শেষ হয়ে গেছে আমার তো কত হইল যে 5 তারিখের ভিতরে মাস শেষ হয়ে গেলে 5 তারিখের ভিতরে বেতন দিলাইতে হয় জিও জিও স্যার আমি তো কথা কইরাম চেক দুদিন আপনি দিলাইন বুঝছেন নি তাহলে আমি টাকা গুনদান তুলিয়া তার বেতন গুনদান দিলাইলাম আচ্ছা বেতন দেওয়ার আগে আর একটা ইনফরমেশন আমাদের দরকার আমরা যে অফিসার লেভেলে যারা আছে এরার মাঝে সৎ এবং যোগ্য মানুষ থাকে কেন স্যার কারণ আছে আমার একজন সৎ মানুষের দরকার ইয়ে স্যার কতটা বছর ধরে আপনার লোকে সততার সহিত কাজ করিয়া দিলাম ও স্যার আমি কিতা সৎ নাইনি আমার কিতা সৎ লাগেনি আপনার কাছে হ্যাঁ তুমি তো সৎ আছো বিদায় তো দেখো নানি আমার লগে লগে তোমারে রাখিও কারণ আমি বাদু তো তুমি তো সৎ অবশ্যই আছো তুই আমারে তুই এখানে আপনি সৎ মানুষ তুই হোক কাছেন স্যার কারণ আছে সততা এক জিনিস আর বিশ্বাস হইল আর এক জিনিস অফিসার লেভেলের আমার কোম্পানির যে মানুষগুলো আছে সবরে আমার কাছে লইয়াইবা কইবা আমি ডাকছি স্যার কোনা নয়তো আমার বাড়িত হ্যাঁ বাড়িত কেন স্যার আচ্ছা শুনো বাড়িত কেন এইখান তুমি বুঝতে না আমি কইরা শুনো তুমি অতদিন তারারে বেতন দিছো আমি তোমার কাছে চেক দিছি তুলিয়া তুমি তারারে বেতন দিছো এখন আমি তারার কাছে ডাইরেক্ট চেক দিব বুঝছো বুঝছি স্যার বুঝছি আপনি আমার বিশ্বাস করেন না হ্যাঁ মনাই বুঝবার আগে যে সাথে থেমাইও না আমি তোমারে যেখান কইছো ওখান করো জি স্যার আপনি যেখান কইছো ওখান হইব ও স্যার ওরা আমি কোনো ভুল করলাম নি হি করলে আমার হক্কা চাই তুমি একমাত্র খালি বারবার মাতো যেখান কইছো ওখান করো ও স্যার ওইরকম অফিসার লেভেলের যারা আছেন এরা বলা আপনার বাসা তাইল কিন্তু বাকি কর্মচারীরা তুমি জেলা দিলাই বুঝতে পারছো ওলা দিবাই বুঝছো নি আর এরা কইবে না ফুলি ধরে না কোনো দরকারও আইব ও কিতার লাগিও তার মাঝে নান্দি বিন্দি খান খরচ আমারে কোসাই ইটা তুমি বুঝতে না ইটা হইছে আমার শখর ফুলকা হায় রে হায় তুমি শখ মিটানির আর জায়গা পাইরাই না গো জানি এরে আমার বুয়া কিতা অফিসেও গেছে কিনি না গেছে না এখনো হে রেডিও খাইয়া দিয়া একটা ধরে ফুয়ার কথা জিজ্ঞাসা করে কি হইছে তোমার কোনো দরকার নেই দরকার আছে রে গো আমার ঔষধ শেষ হয়ে গেছে কমরো এই 2 দিন ধরে বেশি সাতা তাহলে আব্বা ঔষধ শেষ হয়ে গেছে ইয়া আল্লাহ আব্বা আমি তো এখনো বেতন পাইছি না বেতন পাই ঔষধ আর মনে রাখো আব্বা ও আচ্ছা আচ্ছা তুমি বেতন পাইছো না নি রে পুত আমিও তো কই আমার ঔষধ দেখি শেষ হয়ে গেল আমার ফুয়ায় দেখি লড়ে চড়ে না আর তুমি যে বেতন পাইছো না ইগান তো জানি না রে ও আম্মা আব্বার ঔষধ শেষ হয়ে গেছে তুমি দেখি আমারে কইলাই না আমি কিতা কইতাম রে পুত আমি তো কই ওষুধ শেষ হলে এমনিও তুই আনবে আমি তো বেতন পাইছি না এর লাগি আনতাম পারছি না তাও তো তুমি জানাইতে আসলা কইলে যে সালান ব্যবস্থা হয়ে আনলাম না ব্যবস্থা আর কিতা করতে রে পুত ও তো বাকি কি আনতে না না ইটা লাগতো না বেতন পাওয়ার আগ পর্যন্ত যতদিন যায় যাইব আর বেতন ভাই আনলে আনবা নি রে পুত কিতা আর করবা বাবা কখন বেতনের অপেক্ষা করি নানি এ তুমি ওষুধ তুই দিবা আবার তোমার টাইম মতো ওষুধ খাইতে হইবা আবার আমি যে সালান আনমনে ওষুধ না রে বাহুত না না তুই বাকি কি করিস না এমনু তোর উপরে কত চাপ বাকি কি করিয়া রে বুত বেকার বাদে যদি দিতে পারস না ইটা আরো বেজ্জতি ইটার যাইছু না আব্বা ওটা বারো চিন্তা করিও না চাই ওটা বারো চিন্তা করিয়া শরীর আরো বেশি খারাপ করায় এটা তুমি চিন্তা করিও না ও পুত 2 দিনের ভিতরে কিতা বেতন পাওয়ার সম্ভাবনা আছে নি বাজারই তো শেষ দেখো রে পুত বাবা তো অসময়ে অসুস্থ হয়ে গেল বাবা আসলে তোমার লাগি কোনটাও করতাম পারলাম না ওইছে তুমি তো নিতে চিন্তা করিও না আমি যে সালাখান বাজার ওষুধ আনমনে আব্বা আমার অফিসের সময় হয়ে গেছে আমি যাই আর কি ওই রে ভূত ওই ওই অফিসের সময় হয়ে গেছে যাও রাস্তাঘাট দেখে যাইও আরও বেটা ও ভূত বার্তা কি বারোইবার সময় বিসমিল্লাহ হইয়া যাইও আল্লাহর রহমত পড়বো রে ভূত উফরে আচ্ছা আব্বা দেখে যাই মনে ও আম্মা আব্বারে দেখে রাখবে আচ্ছা যাও আল্লাহ রাউলা যাও রে ভূত আল্লাহর রাউলা এই ভাই আমি না বাড়িয়া ঔষধর মাত তুললাম ইনো ফুয়ায় গুনি দিছে তুই ঔষধর মাত তুলতে ওই বাজারের চিন্তা করছ আর বাজারের মাত তুলছ ও হুলসাইন তান মাত খালি কি ওষুধ খাই লইব নি ভাত খাওয়া লাগতো না নি খাওয়া তো লাগতো আমি বুঝি না আমার ফুয়া সপ্তাহে বাজার আনে ও তো বাজার তুই খরচ থাকিতে আমারে খরচাই আমি একলা খাইলাই আর তোমার আমি মাতিয়ে পারতাম না যাই নাকি ওই ওই উচিত মাতলে খেউ বালা হয় না তুই তেল দেশ বেশি পিঁয়াজ দেশ বেশি একলা এক ফুয়া এক জানি ফুয়া কিতা করতো এটা একটু বুঝি শুনি চলতে না নি সকলটা তো আসত খালি আফসাইতে ব্যবসায়ীতে হ্যাঁ খেয়াল নজর তোর মাঝে কোনটাও নাই গো কোনটাও নাই আল্লাহ যদি আমারে নিতাগি তে একটা নিয়ে গেলাম আল্লাহ
বুঝলাম না আজকে সুমি ম্যাডাম আইতে অত দেরি কিতা করতাম অফিসে যাইতাম কি এবার তো লেট হয়ে যায় না একটু বাচ্চাইয়া দেখি একলগে যাইব না আর নাইলে তো তফুরালি স্যারের তো আবার চান্স লওয়ার চেষ্টা করবো আমি আর আপনার অপেক্ষা করাম একলগে ডিউটি ঢুকবো আমি তো কোন সময় আইছি কোন সময় আইছ এবার হয়ে গেছিলা ও ভাই আমি একটু স্টোর রুমে গেছিলাম দরকার আছে স্টোর রুমে আচ্ছা তফুরালি স্যার আসলাম স্টোর রুমে না তার লোকে দেখো হইছে না মনে হয় স্যার এখন আইসই না যাই হোক আল্লাহ বাঁচাইলা আচ্ছা ম্যাডাম একটা জিনিস ফলো করছো না তো কেটা ফলো করতাম আচ্ছা আমরা প্রতি মাসে বেতন পাই খারাতে মনাই মিয়া রাতে এবার ফলো করছো স্যারে তাই নিজে ডাকাইছুন তার বাসার যাইতাম কারণ কিটা কারণ আমার মনে হয় মনাই মিয়া 6-9 দৌড়া খাইছেন যার কারণে স্যারে তানোর বাসা তারপরে ডাকাইছেন ওই তো পারে আচ্ছা আমি যে আমার দুর্বলতার কথা আপনারা শেয়ার করছিলাম এটা তো জানাইলা না দুর্বলতা ও ইচ্ছা মনে হইছে ও তো সহজে জানিলেই তানি আগে আপনার প্রমোশন হোক ধরেন আমার প্রমোশন হইল না তখন বাদে ভাবিয়া দেখুন পরে ভাবিয়া দেখবা খেনে পরের বাবাটা এখন ভাবিয়া দেখা যায় না অ্যাকচুয়ালি আব্দুল সাহেব আমার অতটা চিন্তা করার সময় নাই আমি এখন আমারে লইয়া বিজি তফুরালি স্যারে কইছেন সামনের মাসে আমার প্রমোশন দিলাইবা ইস সপ্তাহ আপনি খালি তফুরালি স্যারের টানেন আপনি জানেননি তফুরালি স্যার যে বিবাহিত সো হোয়াট বিবাহিত ওকা সমস্যা কিটা আমার প্রমোশনের দরকার প্রমোশন হইলেও হইছে এর লাগে আপনি বিবাহিত স্যার না ইটারে দিয়ে কোম্পানি চলতো না কোম্পানি কোনদিন সাঙ্গ উঠি দিব আর সব দুষাইব তফুরালির উপরে না একটা জিনিস বুঝলাম না বেটিং বড় লোকই প্রমোশনের লোক দেখাইলাম তার বাদে ওগুলোকে পিটিস নাটিস মারে আচ্ছা তফুরালি আপনি তফুরালি স্যার ভুলি যাও আমার এই নাম মুখে পালা সুমি ম্যাডাম আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম আজকে থেকে আপনারে আরো খুব স্মার্ট সুন্দর লাগে শুনে স্যার আমার কি তো অন্যদিন সুন্দর লাগে না না আজকে বেশি লাগে স্যার আপনি তো অফিসে আইয়ালে খালি সুমি ম্যাডাম স্যার আর আপনার চোখত খেউরে লাগে না আরও তো মানুষ আছেন সুন্দর সুন্দর ইয়া আমি অন্য মানুষটি কিতা করতাম আমার তো দরকার সুমি ম্যাডাম ম্যাডাম লোন না এখানে একদিন যাই লং ড্রাইভ পাখির মাংস খাইয়া আইলাম প্রাকৃতিক কিছু দৃশ্য দেখলাম আর কি সুন্দর পরিবেশ আছে এই সাইডে দেখুন ও মাই গড স্যার আপনি জানেন না লং ড্রাইভ আমার যে ভালো লাগে এর মাঝে পাখির মাংস এটা তোমার যে ফেভারিট ওয়াও আসলে আপনার পাখির মাংস পছন্দ খুব ফেভারিট লং ড্রাইভ পছন্দ অবশ্যই ওতে আর আপত্তি রইল কোন জায়গা আমরা একদিন যাই ইয়ে স্যার আপনি তো লং ড্রাইভে যাইতে বালা কথা কিন্তু আপনি কইলে অফিসে খুব বেশি চাপ লং ড্রাইভে যাইবা কিলা আব্দুল সাহেব অফিসের কাজ বুঝলি মারবা ম্যাডাম খাওয়া দাওয়া ফুর্তি করো আগামীকাল বাঁচবাই কি না চিন্তা করো খাওয়া এক কাপ গরম কফি খাইয়া এই জন্য অবশ্যই থ্যাংক ইউ স্যার চলো ওটা লাগে আপনার ওখানে আমার ভালো লাগে আমি তো শুনে খাল লাগে ওয়েট করলাম খামাখা অফিস টাইম 1.5 ঘন্টা লস করলাম আচ্ছা মুনাই জি স্যার হোসাই সব কি তাইছুন জি স্যার অবশ্যই আইছুন কারণ যে টাকা নিতে বুঝছেন বেতন নিতে আইছুন ও আচ্ছা বেতন নিতে আইছুন না আচ্ছা তোমার যে আমি একটা দায়িত্ব দিছিলাম যে অফিসার লেভেলের এরার পরে বাকি কর্মচারী যারা আছে এরার বেতন দিতে হয় ব্যাংক থেকে তুলিয়ে এগুন দিছিলেন ইয়া আল্লাহ বাবু চারিতা মিস হওয়ার কথা নেই হোক স্যার কালকে আমার আপনি চেক দিলে আনি আমি ফলাও টাকা তুলে তার বেতন দিলে আইছি বুঝছেন নি সাব্বাস আমি জানি তুমি দায়িত্ব পালন করবে কারণ আমার বাদুর তো তোমার স্থান বুঝছেন আচ্ছা তারা যখন আইছুন বেতন নেওয়ার লাগে হ্যাঁ একজন করে ডাকো ওনানো একজন করে তারা চেক দিলেই লিয়ে যাও কি ইয়ে স্যার কইতাম স্যার আমি একজন না নিয়া সবরে লিয়াই না ইয়াদরা তুমি খালি বেশি কষ্ট করো রে বা তোমার যখন ওই জোগাড় করে যাও সরি স্যার আচ্ছা একজনের বেতন হইল 30,000 একজনের হইল 20,000 একজনের হইল 25,000 আর একজনের হইল 18,000 স্যার লিয়াইছি
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বো বো তো কিতা খবর তো ফুরালি সাহেব? জি স্যার আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং দয়া ভালো আছে স্যার। আচ্ছা তো ফুরালি সাহেব আপনার বেতন কত? স্যার আমার বেতন তো স্যার এমনিও কম, কইসলা আগামী মাসে বাড়াইতা, কখন কো স্যার বেতন 30,000 টাকা। ও সোনার মাই নাই কহি 30,000 টাকা পাইয়ে ওর নানি খালি সাড়ে বেতন বাড়াইতা খাম খাজ করো কোম্পানির বাড়বো জি জি খাম করুন। না না তো ফুরালি সাহেব খামন মানুষ এমনি খাম করে এটা আমি জানি। আচ্ছা আপনার তো হইল গিয়া 30,000 টাকা বেতন নাই নি? আমি সময়ের অভাবে টাকা তুলতাম পারছি না, আমি চেক লিখে অলরেডি রাখি দিছি অনুকা ও 30,000 টাকার চেক আছে। তো ফুরালি সাহেব কিতাব ইস্যু কোনো সমস্যা নেই? জি না স্যার, আপনি কত টাকার চেক দিছেন? এখানে কম হয়ে গেছে। না না কম হইতে হলে দেখি যাই। আহা তুমি বলতে দিও না, ঠিক আছে ঠিক আছে স্যার। আচ্ছা হে তো 30,000 জায়গা শূন্যটা বেশি দিলাইছুন, ওই গেছে 3 লাখ তা হোক দিনে। আচ্ছা চা যাও কা? জি জি স্যার যাই স্যার। আচ্ছা যাও। স্যার আমার আগামী সপ্তাহ ছুটি লাগতে পারে স্যার। আহা ছুটি লাগলে এটা অফিসের সিস্টেমে ছুটি নেবে মানে আর আব্দুল সাহেব অফিস এই বলে কিন্তু জি আচ্ছা স্যার। জানবি কেনটা বাটাই দিল এরকম বনাই জি তুমি হকল মাতো কিতা লাগে তোমার হইছে মুখ বন্ধ রাখতে আইন। জি আচ্ছা স্যার ও মুখ তালা দিলাম আর কোনো মাতো নাই। ওইলা মুখ বন্ধ করে রাখিও। জি সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। বো জি স্যার। আপনার স্যালারি কত জানি? 25,000। 25,000 না? আব্দুল সাহেব এনি প্রবলেম? কোনো সমস্যা নেই? নো স্যার নো প্রবলেম। না স্যার কইতাম স্যার আমার বেতনটা কত দিলা? না না চেক তো দিলাম 25,000 টাকা, কেনে কম হয়েছে না কিতা? জি না স্যার জি না ঠিক আছে। হে আমার বেতন তো 25,000, স্যারে শূন্য একটা বাড়াইয়া দিলাইছন, ওই গেছে 2.5 লাখ। থাক দেন মাতার দরকার নাই। আব্দুল সাহেব কিতা সমস্যা? কোনো সমস্যা? না স্যার ঠিক আছে। যাও গিয়া ম্যাডাম রে পাঠাই দিন। জি স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওদের সকালে আইতা ম্যাডাম রে। হ্যাঁ মনে হয় বেশি মাত্র তুমি বুঝছো? আহা স্যার বেশি না মাত্র তো পারলাম না, আপনি যখন তারা চেক দেন তখন টাস করে তারা হ্যাং মারি দিয়ে গেলে ওখান তো বুঝতাম পারলাম। হ্যাঁ তুমি খালি দেখিয়ে যাও, বুঝার দরকার নাই বুঝছেন? জি জি স্যার। যেখানে হয়েছে ওখানে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বল স্যার আপনার শরীর ভালো আছে? ভালো আছে আমি সব ভালো আছে। হ্যাঁ কিন্তু হয়েছে তোমার? জি না স্যার। আচ্ছা আপনার স্যালারিটা কত জানি? অ্যাকচুয়ালি স্যার আমার বেতন তো 15,000, একবারে কম। এখনকার বাজার ওইটা তো চলেও না। ওই চলতে না, এটা ফসান নোট না চলতে না, 15,000 টাকা ভাই। আই মনাই মিয়া ঘটনা হয়েছে ম্যাডাম নৌকা খামখাত বালা করে চালাইয়া যাওকা, বেতন বাড়বো না, বেতন লাগে আপনি তো না। আপনার চেকটা কিতা ম্যাডাম? সুমি ম্যাডাম। ও থ্যাংক ইউ সো মাচ স্যার। ম্যানেজারে ফোন দিছি ম্যাডাম এনি প্রবলেম? নো প্রবলেম স্যার, নো প্রবলেম। তাহলে যাও ইমন সাহেবরে পাঠাইও। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কোন জানো তাড়াতাড়ি আইতে। নো প্রবলেম। আচ্ছা প্রবলেম আছে কি নাই আমি জানি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বো স্যার এটা শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ। আপনার বেতন জানে কত? স্যার 18,000। 18,000 না? সোলের তো নাই নি? জি স্যার আলহামদুলিল্লাহ। কেউ 30,000, কেউ 25,000, কেউ 40,000 টাকার বাদেও ও সোলের না, আপনার 18,000 চলে। আচ্ছা কাজ করুক ও লোক আপনার 18,000 টাকার চেক। থ্যাংক ইউ স্যার। তাহলে আমি যাই স্যার। ওকে ডিউটি করিয়ে বলা করি। জি স্যার। ওরে নিরাইছি রে মানুষ এই নিরাইছি গাই ও কার যেমনি ও কোটো নইছে দিয়া। আর তো মনে করেন আপনার বড় স্টাফ কেউ না? জি না স্যার। নাই জি না। কি তো হইছে বেটা দাল দেখ দিবা লই যাই কইতে পারো না স্যার, ইসা খাইছিলাম খালি খাওয়া যায়। ইসা খাও ইসা মাছ আজকে চাই রইলতে জোরো মাটি নাই, মরিয়া যাইব বি। এরপরে খালিও জাবরা লাগাইল গরুর সামনে বাসার কি নিচ্ছে খাও গেছাইনো বেখাবা, কোনো কামও লাগতো না। বাঙ্গারি এখন গুয়া না বাঙ্গারি গেছে দিলে না কষ্টা টেকা পাইলা মনে পড়িয়া নষ্ট হইয়া যায়। তুমি না কিতা করো?
কোনটা নাই ও তিনর বাই চাইলাম অক্সাইন টাকা ফরাইয়া তৈল তো দিইলনে গরর সামনে জাবলা লাগিতাছে আমি কোনটা বুঝলাম না ইনতে গুটে তুমি তার তিনটান দেখাত লাগি গেলা এখানে একবার ফেরা খমর বাংছ কিবার ফরতাই লাগিতা আর আমার ফেরা গাট্টি কাটতে নেও সেটা দেখা বাইতো তোমারে নাইনি হে তুই চাসনি গীতা আমি গরো থাকতাম খালি আতুরইয়া একটু চলা ফিরিয়া করিয়া দেখতাম নানি শরীরে তেজ মিলে নি ইটা খরচ খানে খালি পুয়াই ঔষধ খাবার আইনা হে তার রুজি করিয়া খাবার তুইও তো তা নাক গলাস খানে খসাই ওই আমি মাতলই তো দোষ তে গরাও আইয়া বাচ্চাটা খাও আসলে তেজ বাড়াও এ মাইলে নরে তুই কিতা আমারে খাওয়ানির লাগি ইনো আইছত না আমার রাগ তুলার লাগি আইছত তোর মতি গতি তো কোনটা বালা নাই আইয়াও যে আমার লগে লাগাইলে আমি ইটা দেখাশোনা না করলে সে করতো তুই তো আসো তো খালি গর জুঙ্গা উমদোয়াত খাবাইবার লাগি আইছি আও গরাও ভাত খাইবা আচ্ছা খাইমু নে আগে দেখ আমার ফুয়া গরু আইছে নি না আইছে না কোনো তে আর হে আও কেখলকে খাইমু নে এ কোন সময় বেকার কোনো ঠিক ঠিকানা আছে নি বেশি মাতিস না ভাই আমার অন্য নিয়া বুয়াই আল্লাহ আল্লাহ কামার বুয়া তো খাইমু নে বাত বেশি মাতিস না গো কোমরের মাঝে ওজার যন্ত্রণা করে আল্লাহ ও জানা তোমারে যে কইলাম গোটকর লগে মারতাই আমার ইমনের বিয়ার ব্যাপারে তুমি মারছিলাইনি গোটকর লগে মারতে কিতা করতাম তোমার ফুয়া আমার নিষেধ করে কেনে নিষেধ করতো হ্যাঁ হে কিতা বিয়া করতো নাই না তার কোনো কানো পছন্দ আছে হ্যাঁ আমি কিতা কইতাম হে কইলেও কইব আমার বেতন বাড়ক এটা চিন্তাধারা পরে করমুনে হয় 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 আমার ফুয়ায় যত টাকা বেতন পায় অর্ধেক টাকা তো আমার ঔষধ ধরতেলেও যায় কি হে বিয়া করিয়া বউরে খাওয়াইতো কিতা আচ্ছা এটা মাত বাদ দাও আও গরো ভাত খাইতা কইলাম তো ইমন আইলে খাইমু নে শুনো সাইন তান মাত এ আইতে রাইতে তুমি কি তানা খাই থাকি যাইবাইনি আচ্ছা তে ধরো আমারে আল্লাহ ও দয়ার আল্লাহ কত কষ্ট গো জি স্যার ওইটা দুনিয়াতে যা সৎ সততা কিতা উঠে গেছে জি না আছে স্যার আমার মনের সৎ সততা আছে আনে দুনিয়াই তাহলো না অনেক কিয়ামত হয়ে গেল ইকান মানে কিন্তু এই সৎ মানুষটা হই আছে তারা কিলা হইতা ইয়ে স্যার একটা তো আমি জানি না না আমি যেটা বুঝার বুঝি লেছি আমার কোম্পানি তত মানুষে কাম করে এই এত মানুষের মাঝে একটা সৎ মানুষ কিতা নাইনি ইয়ে স্যার যদি কিছু মনে না করুন একটা কথা জিগাইতাম আসলাম কিতা আপনি আস্তা ধরে অত সৎ মানুষ দোকান বিষয় কিতা হোক চাই না ওইটাম চাইরাম ওই যে সেদিনা নিয়ে আমি সবরে ডাকিয়া আমার বাসাত বেতন দিছিলাম জি জি স্যার বেতন তো চেকের মাধ্যমে দিলা এই চেকের মাধ্যমে বেতন দেওয়াটার একটা কারণ আছে যার যে বেতন আছে এই বেতন উল্লেখ করিয়া করে দিয়ে আমি আরো একটা করে শূন্য দিয়া দিছি কিতা কইলা স্যার শূন্য যোগ করে দিছুন ও স্যার তাইলে তো আমরা তফুর আলীর বেতন 30,000 টাকা তাইলে আপনি তো শূন্য জন যোগ করে দিলেন তাইলে তো 3 লাখ টাকা পাইলো হ্যাঁ 3 লাখ টাকা 3 লাখ টাকা পাওয়ার বাদে চেকটা যে লইয়া গেল আজ 2-3 দিন হয়ে যায় একটা বার তো আইয়া হইল না স্যার আপনি আমারে বললে 3 লাখ দিলাইছেন তফুর আলী নি আপনারা কইতে ও স্যার হুনকা এই যে টাকা পাইছে কিন্তু তোর কথা জীবনও শিকার আইতো না বুঝছো নি এ সুযোগ পাইলে আরো টাকা মারবো কোম্পানি আচ্ছা বাদ দেও তুমি তফুর আলীর কথা এই যে আরো একটা অফিসার আছে আফজল নেমরা বিলাই হ্যাঁ কত পাল্লা মানসাল্লাহ আসসালামু আলাইকুম আইয়া কয় তার যে 25,000 টাকার বেতন শূন্য একটা লাগাইয়া দিলাম হইল টাকা 2.5 লাখ তারও তো 3-4 দিন হয়ে গেল আইয়া হইল স্যার বলুন দিলাইছেন ইয়াল্লাহ স্যার আমি জানি না আপনি কোন যে পরীক্ষা করেন ও স্যার আমরা যে সুন্দরিয়া ম্যাডাম একজন এন্ড কথা দিলাইছেন আপনি ওই যে খার কথা কইলে তুমি ওই সুমি ম্যাডাম তা নইল কি 15,000 টাকা তান্ডও শূন্যটা লাগাইয়া দিছি তে তুইল 1.5 লাখ ওই 1.5 লাখ নয়া মোডা ভাবছিলাম যে তান্ডে প্রমোশন দিয়া বেতন বাড়াইমু ইটা বেতনে তো হইতো না কিন্তু তাই নয় ইয়া হইছই না ইয়াল্লাহ ডাকাতি ও স্যার আরো জন যে স্যার আসেন না নি ইমন স্যার তান্ডে কিতা করলা আরে বাবা একজন করে জিকাই রেখে নে যতজন আইছেন সবরেও শূন্য একটা লাগাইয়া দিছি ও তে তো ইমন স্যারের বেতন হইল কি 18,000 যেহেতু শূন্য গুলা গেছেন তাহলে তো 1,80,000 কাম লইছেন ইমন স্যার দুঃখটা আমার ওই জায়গা আমার অত অফিসারের মাঝে আমি কোম্পানির 20-60 করে সবরে রাখি কিন্তু সকলটি বেইমান একটা মানুষ ইয়া হইছে না যে স্যার ওই চেকটা রাখুক আপনি বলে দিলেই
স্যার এটা আপনারা কইব নি এটা সুযোগ পাইলে কোম্পানির টেকা লই আর বাগা মারবা ও স্যার ওটার লাগে তো আমি কই আফজল আগে আইতো রিক্সায় বুঝছেন নি ওখান মোটর সাইকেলে আয় তাহলে তো আপনার টাকা পাইয়া মোটর সাইকেল কিনিলছি। হ্যাঁ ঠিকই দেখো মোটর সাইকেল কিনছেন নি। আচ্ছা আচ্ছা তো বাকি আর খবর কি একটু খবর লো। আছে আছে খবর আছে আমরা যে তফুরালি স্যার তাই নুনজি থান বউ লইয়া ফাঁকির মাংস খাওয়াত গেছেন বোমনো হরিপুর বুঝছেন। আচ্ছা 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 আর আমরা ম্যাডামের খবর কি? ও স্যার ইকান জিগাইরানি থান তো দেখলাম গলা উলাই খুব সুন্দর সুন্দর সোনার চেইন লাগায়। আর ওই যে আমরা ইমন ইমন সাহেব সাইন তো আগে পুরানা খাবার পিনতে বুঝছেন ইদানিক দেখলাম নয়া নয়া শার্ট প্যান্ট পিনতে আইয়া। আচ্ছা আমার টাকা দিবি ভাই না করবা ও স্যার সব কথা তো আপনি আমার শেয়ার করেন বুঝছেন ও কথা কোনদিন আগে দিন আমার কইতা তাইলে তুই তো পারলা নয় টাকা লইয়া যাইতা। হ্যাঁ ও কইলাম না নি যে আমার কোম্পানিতে একটা সৎ মানুষ নাই আমি যদি এই কথাটা তোমার কাছে শেয়ার করতাম হয়তো তুমি বাস্ট করিলা বুঝছেন এর লাগি শেয়ার করলাম না। আমি মালিক মালিক হলো আলাদা একটা কৌটা থাকে তুমি মনে করো নি আমার টাকা মারিয়া তেন তেন বড় হয়ে গেছো পারতা না ইগুন সুদে আসলে আমি আদায় করবো বুঝছো পাক্কা পয়সা স্যার। আব্বা কিটা করবে বাবা শরীর ভালো আছে না রে ভূত শরীরটা তেমন ভালো নাই রে ভূত শরীরে বেজুত বেজুত করে জানো অশান্তি করে আর কি তার লাগি রে। আচ্ছা আব্বা চিন্তা করিও না আমি আইবার সময় ওষুধ লইয়াই মনে বুঝছো নি আমাদের তো কালকে বেতন দিছেন না বেতনের বদলা চেক দিয়েছিল আজকে চেক ভাঙাইয়া ঔষধ আমি বাজারও আনবো বুঝছো নি। ও আম্মা হয়ে গেলাই গো বাজারে বেগটা লইয়াও ইয়ে দাসখানি আমারে উবা উবা মামাইতো না ইয়া আল্লাহ আমার আসলে 18,000 দিলাইছেন বলে 1,80,000 টাকা চেক নাশ না কই বাজারে বেগ আনছো নি ই কিতা কস বেটা 18,000 আর 1,80,000 আমি তো কোনটাও বুঝলাম না। ও আব্বা খালি যে বেতনের চেক দিছিলা স্যারে বলে মনে কয় 18,000 জায়গা শূন্য একটা বেশি দিলাইছেন ও 1,80,000 টাকা কই গেছে গো। ইয়াল্লা ই কিতা কস বেটা ওই গো আম্মা বলে দিলাইছেন বুঝছো নি। বাবা তোমার সারে ভুল করলে তুমি ভুল করবে না ও চেক ওখান লইয়া ব্যাংকও জমা না দিয়া সারের কাছে লইয়া যাও সারে গিয়া কো স্যার 18,000 জায়গা 1,80,000 দিলাইছেন স্যার আপনি ভুল করিচ্ছেন। ওই আব্বা তুমি ঠিকও বুঝছো কেনা গেলে সারের কাছে লইয়া যাবেন লইয়া গেলে ভালো হইব কিতা কম আম্মা। ওই রে ফুজ্জা আর তোর কাছে তোর টেকাও নাই বাজারে ব্যাগ দিতাম নি। ও শুনো আমার বেদিসা বেটির মাত কিবা কয় ও ফুট টেকা নাই আবার কয় বাজারের বেগ দিতাম নি টেকা নাইতে বাজারের বেগ দিয়া কিতা করতে ইকান বুঝোস না নি ও ফুট যাও তুমি। আচ্ছা আব্বা তুমি চিন্তাইও না বা আমি জেলা একটা ওই ব্যবস্থা করবো নি বুঝছো নি। যাও রে ফুট সৎ পথে থাকবাই সততা পাইবাই অসৎ পথে থাকবাই না অসৎ ইনকামও করবাই না আল্লাহ বালা রাখবো বেটা জীবন বাড়া লাগবো বুঝছো নি কোনোদিন ভুক্তভোগী রইতাই না। জয় আব্বা ঠিক আছে আপনি সবসময় করেন আমি সৎ পথে থাকতাম আব্বা দোয়া করবা আমি যেন সৎ পথে থাকতাম পারি আর আমি এখন যাই কি। আচ্ছা রে ফুট আচ্ছা রে ফুট আম্মা আব্বার প্রতি খেয়াল রাখতো। আচ্ছা রে ফুজ্জা আল্লাহ ওইসে তুমি আর বেশি আইছো না তোমার শরীর ভালো নাই চা খাইতাই নি কতটা না গো জানো জানে জানে মানে না কোনটা আমার মাথাতে একটা টিফা দিয়া দে আল্লাহ 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 আমার বুয়া ভিতরে তুমি সত্যতে রেখ আল্লাহ আমার এগু বুয়া আমার বুয়ারে অসত্যতে নিও না রে বাবা। ওয়ালাইকুম আসসালাম কিতা খবর ইমন সাহেব? জি না স্যার আপনাদের চাইলাম একটা দরকার স্যার। আমার কাছে তো দরকারে আইবা আইবা আচ্ছা কিতা দরকার খবর চাই? স্যার দরকার হইল গত তারিখে যে আমার বেতনের একটা চেক দিছিলাম চেকে তো একটা স্যার ভুল হয়ে গেছে। হ্যাঁ ভুল তো কিতা ভুল হয়েছে? স্যার ঘটনা হইল আমার যে চেক দিছিলাম আমি তো আপনি তো সবসময় ব্যস্ততা হইন না আর আমারে তো দিতে 18,000 বলে দিলেছেন স্যার শূন্য একটা বেশি 1,80,000 টাকা দিলেছেন। দেখি 1,80,000 ওই ভুলে গেছে কি দেখি এ রে হুনু বেশি মাস্টারি করার যাই না বুঝিনি স্যারের ভুল হয়ে গেছে না নি স্যারেই তা জানিয়েও দিছে। চল আমি জানিয়ে দিতাম ওরা ফানো কত পয়সা কেউ জানিয়া ভুল করেনি। জি না ইলা মাতুন না জানো কতদিন ধরে আমি স্যারের চাকরি করি স্যারে একদিনও জানিয়া ভুল করছিল না। হ্যাঁ ইমন সাহেব আচ্ছা শুনুকা ভুলটা আমার হয়েছে এক কাম করুকা আপনি ও চেগর সব টাকা তুলৌকা
তুলিয়া আপনার বেতন রাখিয়া বাকি টাকাটা কোম্পানি জমা দিলেইবা ধরুক ও স্যার সব টাকা তান কাছে দিলেই বলি হ্যাঁ আমারটা দিলাও আমি তান বেতন দিয়ে বাকি টাকা কোম্পানি দিলেই বেশি বুঝিও না যেখান হয়েছি ওখান করো তুমি যাচ্ছে স্যার বেতনের তো সবর দরকার এর লাগে তো চাকরি করা আচ্ছা যাও 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 আগে বেতনটা তুলে ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম আসসালাম সকালে যাও ডিউটিতে যাও যাচ্ছে স্যার বাবন না জি স্যার তোর কথাও ঠিক রে এখনো দুনিয়ায় সৎ মানুষ আর সততা আছে জি এও এখন ফাইলা আচ্ছা তুই কিতা মনে করস বাকি এরা আইব না বুঝলাম না স্যার আচ্ছা তুমি এক কাম করো বাকি যারা আইসুন না এরা রে আর বার্তা দেখাও ও বলে আমি জরুরি টান রে বাড়ির ডাকলাম আমার লাগে স্যার রে ডাকিয়া বাড়িতে না কিতা করতা যেহেতু সবে কোম্পানিত কাজ কাম কররা কোম্পানির অফিসে মিটিংটা করলে ভালো হইব না না আমি যেখান কই তুমি ওখান করো আন্তাজে দিও মাতিও না মাতলে হইতো না জি আচ্ছা স্যার আমি যাইরাম গিয়া আচ্ছা যাও যাও এই জিয়াদ গেলে হই রে ও মনোবা স্যার হওয়ার গেছে কি স্যার আমি ফাটাইলাম না আচ্ছা আচ্ছা দেখো যাই ও বলে আমি বাড়ি গেছি আপনার তো বইতে কষ্ট কইলাম না ইয়া বই থাকতা এখানে তো স্যার বইতা স্যার আপনারা খেয়ে কইছে সময় ম্যাডাম আমার কষ্ট না না কষ্ট তা বুঝলাম মনাই সাহেব ও মনাই সাহেব জি স্যার ইদানিং কত বড় অফিস তো ইয়া কোন বাসা টানো কোনটা তো বুঝলাম না এখানে আমি কিতা বুঝতাম আপনারা স্যার হইয়া বুঝাই না ওয়ালাইকুম আসসালাম গুড মর্নিং কিতা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো সব তো ভালো আছে কিতা হলো আপনারা সব ভালো আছেন জি স্যার জি ভালো ঠিক আছে হ্যাঁ মনে জি জি স্যার ই কিতা খাড়া ঘুমাই যায় নে পড়ি আর মরবা আমার বিপদে বুঝো না বুঝো আচ্ছা আমি আপনার আরে কষ্ট করাইয়া এই নামাজে ডাকাইয়া আনছি ওখানে আপনারা একটা আলোচনা করতাম এই দুনিয়ার মাঝে সৎ মানুষ আর সততার বড় অভাব জি স্যার একবারে হাসা কথা হইছেন স্যার এই দুনিয়ায় তখন সৎ মানুষের বড় অভাব জি স্যার আমারও স্যারের লগে একমত এই অফিসও আমরা দুই একজন স্যার আর খেয়ে সৎ নাই জিও স্যার অফিসের মানুষ তো সুযোগ পাইলো বাটফারি করতে চায় হ্যাঁ আমি বুঝতাম পারছি ও হারেনু আমরা সমাজ আর দেশের এই অবস্থা নিজে সুর হইয়া সায় সুরের বিচার করিলেই তো বিয়া স্যার আপনি একবারে ঠিক কথা কইছেন এটা সুর হলতের বিরুদ্ধে অ্যাকশন লওয়া দরকার এবং এটার গাড়ি ধরে বার করে দেওয়া দরকার স্যার সুর বাটপার ভাড়া তো বইতে কানে এটা তো বহুত আমরা লোক আসুন এখন এরা চিহ্নিত করার দরকার হ্যাঁ আমদার লগে সুর কই আমি তো দেখি না হ্যাঁ মনাই মিয়া আমি দেখিয়া আচ্ছা আপনারা রে আমি 3 দিন আগে ডাকাইয়া নিয়ে চেকের মাধ্যমে আপনারা বেতন দিছিলাম যেমন আপনারে যে চেকটা দিছি আপনার বেতন হইল 30,000 টাকা 30,000 মাঝে আমি ভুলে একটা শূন্য দিয়েছি আপনার বেতন হইল গিয়া কত 25,000 ভুলে আমি শূন্য একটা বলন দিলেছি আপনার কত 15,000 টাকা ভুলে একটা শূন্য দিলেছি বলো আপনার বেতন কত ইমন সব 18,000 ভুলে একটা শূন্য আমি বলন দিলেছি হয় সেটা ইয়ে আমার হইলাম যে মাজন সাহেব আপনার হয়তো ভুল হয়ে গেছে ভুলে একটা শূন্য বলন দেওয়ার কারণে 30,000 হয়ে গেছে 3 লাখ 25,000 হয়ে গেছে গিয়া 2.5 লাখ আর 15,000 হয়ে গেছে 1.5 লাখ কই আপনারা তো কেউ হইলেন আপনারা আচার আচরণ আর বিবেক দেখলাম এই বিবেকের মাঝে আমি হতাশ হয়ে গেছি আমি বুঝলাম আমার কোম্পানির সৎ একজন মানুষ নাই সবে উঠে বলুন একজন মানুষের স্বীকার করলাম না আপনারা তবে এই হতাশার মাঝেও আমি নিরাশ হয়েছি না আপনার মাঝখান থেকে একজন মানুষ ইয়া বলছেন যে স্যার আপনি বুলে টেকা বলন দিলেছেন আর এই মানুষটাই লাগি আমরা ইমন সাহেবের তাই সততা দেখাইছি আমি তাদের সততার পুরস্কার দিব আর এই পুরস্কারটা হইল গিয়া আপনারা শুনুকা পুরস্কারটা হইল গিয়া আগামী কালকে তাকিয়া ইমন সাহেব হইলা গিয়া আমার এই কোম্পানির জিএম তার 18,000 টাকা বেতন থাকি 60,000 টাকা বেতন করলাম থ্যাংক ইউ স্যার এই 60,000 টাকা বেতনের পাশাপাশি ইমন সাহেব কোম্পানির সব ধরনের সুযোগ সুবিধা পাইবা আর আপনারা আমি এই মুহূর্তে সাসপেন্ড করলাম বারো স্যার আর স্যার নয় বারো বুঝছি এখন স্যার আপনি তো অতদিন সততার পরীক্ষা নিছেন আর এখন পুরস্কার